যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩। কোথায় জানেন? নরসিংদী। আমি বাংলাদেশের দুইটা জেলা নিয়ে খুব আতঙ্কিত থাকি। একটা হচ্ছে নরসিংদী। বহুবার আমি বলেছি, আদিম যুগের যে যুদ্ধ, সেই যুদ্ধগুলি সেখানে চলে। এটা আওয়ামী লীগ ঠেকাতে পারেনি, বর্তমান প্রশাসনও ঠেকাতে পারেনি। আরেকটা আছে, এটা হলো লেটেস্ট, সেটা হচ্ছে রাউজান। অনেকদিন থেকেই ওটা সন্ত্রাসের একটা অভয়ারণ্য ছিল। তারপরেও সাবেক এমপি ফজলে করিম এক ধরনের আধিপত্য দিয়ে সে একক রাজত্ব করত, একক সন্ত্রাস আধিপত্য বিস্তারের জন্য যা যা করা দরকার সবগুলো করত। এখন সেখানে গ্রুপে গ্রুপে বিভক্তি, বিএনপির মধ্যে বিভক্তি এবং প্রায়ই চলে। যাই হোক, আজকে সকাল থেকে দেখেন নরসিংদীর সেই রায়পুরা ভয়াবহ ঘটনা ঘটলো। সেখানে ৩ জন নাই হয়ে গেল। বহুদিন আগে থেকে সেই ইউনিয়ন পরিষদে দেখেন, যতগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে হতাহতের সংখ্যা নরসিংদীতে বেশি। এবং সেই টেটা বল্লম নিয়ে তাদের পুরনো আদিম যুগের যে লড়াই, সেই লড়াই অব্যাহত আছে। এইটা এক নরসিংদীকে কেউ কন্ট্রোল করতে পারলো না, কোনো সরকার। হ্যাঁ, পৃথিবীর বুকে কিছু কিছু দেশ থাকে না যাদেরকে কখনো কন্ট্রোল করা যায় না, যেমন আফগানিস্তান। এইটা হচ্ছে একটা মিনি আফগানিস্তান, নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সকাল 8:45টার দিকে বাঁশবাড়ি ইউনিয়নে পূর্ব ঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুই পক্ষ। এতে টেটা ও বন্দুক যুদ্ধে ৩ জন নিহত হয়। তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম ঠিকানা জানা যায়নি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত 2 জন এবং আশরাফুল ইসলামের সমর্থিত 1 জন নিহত হয়। তিনি বলেন, দুপক্ষ বাসগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে জানা যাবে। রায়পুরা থানার ওসি বলছেন, বাস গাড়িতে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে। তার মানে মারা যাবার পর এখন প্রশাসন ছুটছে এবং সংঘর্ষের ক্ষেত্র বিস্তৃত হয়েছে। শেষ পর্যন্ত সংঘর্ষে কতজন মারা যায়, হতাহত হয়, সেটা হয়তো আরো পরে জানা যাবে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি নরসিংদীর রায়পুরায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভয়েস বাংলার সাবস্ক্রাইবার এখন 1.5 মিলিয়ন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় দিনকে দিন ভয়েস বাংলার দর্শকের সংখ্যা বাড়ছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করুন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকুন।